আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার এই ভিডিওতে সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চের কেবিনের রিভিউ করব। লঞ্চের রিভিউ কথাটা শুনে একটু অন্যরকম লাগছে, তাই না? আসলে আমি গত 6 বছর ধরে এই রুটে যাওয়া আসা করছি, তো সেই সুবাদে বেশ কিছু লঞ্চে উঠেছি। তবে এতগুলো লঞ্চের মধ্যে একমাত্র এই কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13 লঞ্চের কেবিনই আমার কাছে সবচেয়ে প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির মনে হয়েছে। যারা এই রুটে যাতায়াত করেন তারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন কেন প্রিমিয়াম কোয়ালিটির কেবিনের কথা বলছি। তো আমি এটায় উঠে আমাদের জন্য একটা সিঙ্গেল কেবিন বুক করেছিলাম। এত ভালো হলেও কেন ডাবল কেবিন নেইনি, কেননা ডাবল কেবিনের তেমন একটা জায়গা পাওয়া যায় না যেটা সিঙ্গেল কেবিনে পাওয়া যায়, আর এটাই হচ্ছে এই কর্ণফুলী 12-13 বিশেষত্ব। তো প্রথমেই চলুন দেখে নিই কেবিনটা। ঢুকেই একটা বেড, একটা কর্নার টেবিল, ছোট্ট একটা অ্যাটাচ বাথরুম এবং বেলকনি। কিন্তু ডাবল কেবিনে দুটো বেড এবং মাঝখানে একটা টেবিল, জাস্ট এতটুকু স্পেস। তো সেটা অনেক বেশি সাফোকেটেড লাগতো, যার কারণে আমি এই সিঙ্গেল কেবিনে বুক করেছিলাম। আর টয়লেটটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, কেননা আমার সাথে যেহেতু বেবি যাচ্ছে এবং 8-9 ঘন্টা লম্বা একটা জার্নি যেহেতু, তাই চাচ্ছিলাম যে একটু রিল্যাক্সে যাওয়ার জন্য। আর ঈদের সময় সব জায়গাতে যেহেতু প্রচণ্ড ভিড় হয়, লঞ্চ ছেড়ে যাওয়ার পরে দরজা খুলে দাঁড়ানোর আর কোনো সুযোগ থাকে না। তো আমাদের বেলকনিটা লক করা ছিল এবং যতক্ষণ না পর্যন্ত লঞ্চ ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা লক করে রেখেছিলাম সেফটি ইস্যুর কারণে। কেননা অন্য লঞ্চগুলো এমনভাবে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে যেন একটা লঞ্চ থেকে আরেকটা লঞ্চে ইজিলি মুভ করা যায়। তো আমরা আমাদের লাগেজগুলো রেখে কিছুক্ষণের জন্য বের হয়ে ঘুরে দেখতে চাচ্ছিলাম। আসলে যাত্রী তখনও পুরোপুরি ওঠেনি, যাত্রী একবার উঠে গেলে আর বের হওয়ার সুযোগ থাকবে না। তো কেবিন থেকে বের হয়েই সামনে যে দেখতে পাচ্ছেন দরজা, এটা হচ্ছে এই দ্বিতীয় তলার ভিআইপি কেবিন জোন, অর্থাৎ এখানে ভিআইপি কেবিন রয়েছে। তো আমরা একটু যেহেতু যাত্রী চাপ কম, সেই সুযোগে ভাবলাম যে একটু যেয়ে দেখে আসি। তো ঢুকেই দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম গোছানো। আসলে অন্য কমন লঞ্চগুলোর থেকে এটা সেই হিসাবে অনেক 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 বেটার, যদিও এটা অনেকের কাছেই সিম্পলি মনে হবে। তো প্রথমেই হচ্ছে গিয়ে একটা ড্রয়িং স্পেস, চারপাশে হচ্ছে কেবিন এবং সামনে হচ্ছে ডাইনিং স্পেস। আমরা বেশি সময় এই জায়গাটায় দাঁড়াতে পারিনি, যেহেতু যাত্রী উঠে গিয়েছিল, তাই আমাদের নিজেদের কাছে একটু আনইজি লাগছিল। আমরা জাস্ট কয়েক সেকেন্ড এখানে দাঁড়িয়ে বের হয়ে গিয়েছিলাম। তো বের হয়েই একটা ছোট্ট স্ন্যাক্সের দোকান ছিল কর্নারে সিঁড়ির কাছে, আর অপোজিটে ছিল একটা ডাইনিং স্পেস। এখানে মূলত শুকনো খাবার, চা, নাস্তা, রুটি এগুলো খাওয়ার জন্যই করা হয়েছে। এটা কিন্তু ক্যান্টিন না, ক্যান্টিন কিন্তু একদম নিচে ইঞ্জিন রুমের পাশে। আমরা সেখানেও গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি কোনো ফুটেজ নিতে পারিনি, কেননা ডেকের যাত্রীদের এত চাপ ছিল যে আমি ফোন বের করার সুযোগও পাইনি। তো অবশেষে আমরা সবাই চলে গেলাম তিনতলায়। তিনতলাও সেম একই রকম দোতলার মতোই, তবে তিনতলার বিশেষত্ব হচ্ছে তিনতলার লঞ্চের সামনের দিকে একটা বারান্দা মতো আছে। সেটা খুব খোলামেলা এবং খুব বাতাস আছে, কিন্তু সেখানে যেয়েও আমরা বেশি সময় স্টে করতে পারিনি, কয়েক সেকেন্ডের জন্য, কেননা ডেকে অনেক চাপ ছিল যাত্রীর, অর্থাৎ ডেক ফুল হয়ে গিয়েছিল এবং ডেকের যাত্রীরা এই সামনের এই জায়গাটাতে এসে বসে পড়েছিলেন। তো সেখানে ভিডিও করাটা একটু অমানবিক ছিল, যার কারণে আমরা চলে এসেছিলাম কয়েক সেকেন্ড দাঁড়িয়েই। এরপরে আমরা সোজা চলে যাই ছাদে সিঁড়ি বেয়ে। তো এবারে আসি, যারা ভোলার যাত্রী না, অর্থাৎ বরিশালে যান যারা, তাদের কাছে আমার এই প্রিমিয়াম বা এই বেস্ট কোয়ালিটি এই শব্দগুলো হয়তো বা একটু হাস্যকর মনে হতে পারে, কেননা বরিশাল রুটের অনেক লাক্সারিয়াস লঞ্চ আছে যেটার তুলনায় এইটার কোনো কিছুই না, এটার কোয়ালিটি বা ডেকোরেশন কিছুই না। কিন্তু যারা ভোলা রুটে বা ছোটোখাটো ঘাটগুলোতে নামেন, তাদের ক্ষেত্রে আর সব কমন 10টা লঞ্চের তুলনায় এটা বেস্ট অফ বেস্ট। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কারণ গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি আর কি। তবে এই লঞ্চটা কিন্তু আমার গন্তব্যস্থল দৌলত খান থামে না। যেহেতু ঈদের সময় এরা অনেক সময় অনেক কিছু অনেক নিয়মকানুন মানে না, যার কারণে ঈদের সময়টাতেই আমি এই লঞ্চটাতে উঠতে পারি। এবারও একই ঘটনা ঘটেছে যে কোনো লঞ্চই পাচ্ছিলাম না। তো কর্তৃপক্ষ শেষ মুহূর্তে এসে অতিরিক্ত যাত্রী চাপের কারণে এই বাড়তি একটা ট্রিপ দিয়েছিল, যার কারণে লাকিলি আমি আমার পছন্দের কেবিনটাই পেয়ে গিয়েছিলাম।
তো আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে খুব দ্রুতই, যেহেতু যাত্রী উঠে যাচ্ছিল, একটু পরে আর পা ফেলারও জায়গা থাকবে না, আমাদের কেবিনে চলে আসি। এই দৃশ্যটা দেখে প্লিজ কেউ নাক সিটকাবেন না। এটা কমন সব লঞ্চের খুবই একটা কমন সিনারিও, আর ঈদের সময় তো এটা কোনো কথাই নেই। অবশেষে আমাদের লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে। তো শেষ মুহূর্তে যারা যারা লঞ্চে উঠতে চাচ্ছিল তারা ট্রলারে করে লঞ্চে উঠে যাচ্ছিল। আর যেহেতু লঞ্চও ছেড়ে দিয়েছে, তাই আমরাও একটু রিল্যাক্স মুডে এসে বারান্দার দরজাটা একটু খুলতে পারছিলাম। অবশেষে আমাদের লঞ্চ সদরঘাট ছেড়ে এখন মেঘনা নদীতে, দেখতেই পাচ্ছেন এটা মাঝ নদী বলা যায়। তো এবারে আসি লঞ্চের কেবিন ভাড়া নিয়ে। এই সিঙ্গেল কেবিনের ভাড়া পড়েছিল 1500, আর আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের আরও 400 টাকা দিয়ে এক্সট্রা একটা টিকিট নিতে হয়েছিল, অর্থাৎ টোটাল কস্টিং পড়েছিল 1900, যেখানে ডাবল কেবিনের ভাড়া ছিল 2200। তো 2200-র তুলনায় 1900 শুধু টাকার অ্যামাউন্টেই না, মূলত স্পেস অনেক বেশি ছিল এবং বেশ খোলামেলা ছিল। এটা অবশ্য আমরা যখন নেমে যাব, নামার কিছুক্ষণ আগে যখন দরজা খুলে দাঁড়াই, তখন আমাদের পাশেই থাকা ডাবল কেবিনের কিছু যাত্রী সেম কথাটাই বলছিল যে তারা ভুল করেছে, তারা ডাবল কেবিন না নিয়ে সিঙ্গেল কেবিন নেওয়া উচিত ছিল তাদের, এই আর কি। তো আমি আমার এই ভিডিওতে কেউ যদি এই রুটে যাতায়াত করার সময় এই লঞ্চটাতে উঠতে চান, তাদের জন্য কিছু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এটা কিন্তু শুধুমাত্র 12 এবং 13-র জন্যই, অর্থাৎ 12 এবং 13 নাম্বার লঞ্চটাই কিন্তু সেম টু সেম পাবেন। অন্য আর যেগুলো রয়েছে 8, 9 বা অন্য যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু 8, 10টা স্বাভাবিক বা সাধারণ যে লঞ্চ, সেই লঞ্চের মতোই হবে সেগুলোর সার্ভিস। তো আর অবশ্যই কেউ যদি যেতে চান তাহলে আগের নাম্বারে কল দিয়ে জেনে নেবেন যে আপনাদের গন্তব্যস্থলে এই লঞ্চটা থামবে কি না। যেমন এটা কিন্তু সচরাচর থামে না, জাস্ট ঈদের মৌসুম দেখেই থেমেছিল। এই তো আমার ভিডিও। তো কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন।